নমস্কার বন্ধুরা, আজকের গল্পের মাধ্যমে আপনাদের এমন এক ছোট্ট গ্রামে নিয়ে যাব যেখানে প্রতিটি সম্পর্ক এক একটি নতুন গল্পের বুনট তৈরি করে। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে জয়া, যার জীবনে হঠাৎই নেমে আসে নিঃসঙ্গতার কালো ছায়া। রায়বেরিলির সেই ছোট্ট গ্রামের বাড়িতে একসময় তার হাসি খুশি জীবন চলছিল, কিন্তু স্বামী রাঘবের অকাল মৃত্যু তার জীবনে এক গভীর শূন্যতা এনে দিয়েছিল। সবসময় হাসি খুশি থাকা জয়ার মন আজ বিবর্ণ হয়ে উঠেছে। তার চারপাশের প্রতিটি জিনিস রাঘবের স্মৃতিতে ভরা, আর এই স্মৃতিগুলোই তাকে একা রাতে আরও গভীর দুঃখের মধ্যে ডুবিয়ে দেয়। জয়ার বয়স খুব বেশি নয়, তার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলি এখনো জীবন্ত, কিন্তু সেই ইচ্ছাগুলো পূরণ করার কেউ নেই। দিনভর সে নিজেকে বাড়ির কাজে ব্যস্ত রাখে, যাতে তার নিঃসঙ্গতা কষ্ট তাকে না গ্রাস করতে পারে। কিন্তু প্রতিদিন রাত এলেই তার ভেতরের ব্যথা যেন আরো গভীর হয়ে যায়। এই সময়ে তার একমাত্র সঙ্গী তার ছোট্ট দেবর, 17 বছরের তরুণ, নাম তার অর্জুন। সে যৌবনে পা রাখলেও অনেকটা শিশু সুলভ, বয়সের তুলনায় আবেগের দিক থেকে বেশ কাঁচা। অর্জুন জয়ার দুঃখ বুঝতে পারে না, কিন্তু সে ভেবে নিয়েছে যে সে বুঝতে সক্ষম নয়, তাই সে বেশিরভাগ সময় বাড়ির বাইরে কাটায়। সে বাইরে খেলে বেড়ায়, পাড়ার ছেলেদের সাথে আড্ডায় মেতে থাকে, যেন সে নিজের নিঃসঙ্গতা ও জয়ার দুঃখ থেকে পালাতে চায়। কিন্তু অজান্তেই সে বুঝতে পারে তার এই উদাসীনতা তার মনের গভীরে এক অস্বস্তির সৃষ্টি করছে। যখন সে বাড়ি ফিরে আসে তখন জয়া তাকে দূর থেকে দেখে। জয়ার ভেতরে অর্জুনের প্রতি এক ধরনের মমত্ববোধ গড়ে উঠেছে, যেন এই সম্পর্ক তাকে কিছুটা হলেও তার নিঃসঙ্গতা থেকে মুক্তি দেয়। এক রাতে অর্জুন বাড়ির দরজার পাশে বসেছিল। তাকে দেখতে পেয়ে জয়ার চোখে অশ্রু চলে আসে। সে খুব আস্তে অর্জুনকে ডেকে বলে, তুই সারাদিন বাইরে বাইরে ঘোরাঘুরি করিস, কখনো তো মনে হয় না যে তোর ভেতরে কেউ আছে যাকে আমি আপন ভাবতে পারি? আমার একাকিত্ব কি তোর চোখে পড়ে না? অর্জুন প্রথমবার তার ভাবির এই কথার ভেতর থাকা গভীরতাকে অনুভব করল। জয়ার কথা শুনে অর্জুন মনের ভেতর এক অদ্ভুত পরিবর্তনের ছোঁয়া পেল। তার চোখের সামনে তার ভাবির খোলা চোখে এক গভীর দুঃখের অভিব্যক্তি ভেসে উঠল। সেই রাতেই অর্জুন মন থেকে সিদ্ধান্ত নিল যে সে আর তার ভাবিকে একা রাখবে না। অর্জুন ধীরে ধীরে জয়ার পাশে এসে দাঁড়াতে লাগলো, তার দুঃখ ভাগ করতে শুরু করলো, এবং এইভাবে তাদের মধ্যে এক অনাবিল বোঝাপড়া গড়ে উঠতে লাগলো। এরপর থেকে অর্জুন সবসময় জয়ার পাশে থাকতে শুরু করে। তার শূন্য মনে অর্জুন যেন নতুন রং নিয়ে আসে। সে জয়ার জন্য একটি শক্তির আশ্রয় হয়ে উঠতে থাকে। প্রতিদিনের নতুন গল্প, নতুন অভিজ্ঞতা তাদের বন্ধনকে আরো গভীর করতে শুরু করে। সময়ের সাথে সাথে অর্জুন জয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তার একাকিত্ব এবং নিঃসঙ্গতার গভীরতা অর্জুনের সমতায় ধীরে ধীরে কমতে থাকে। রাতে যখন গ্রামের সব বাড়ি শান্ত ও নিশ্চুপ, তখনও জয়া এবং অর্জুন নিজেদের গল্পে ডুবে থাকে। প্রতিটি রাত যেন তাদের জীবনের নতুন অধ্যায় হয়ে ওঠে। অর্জুন প্রতিদিন জয়ার কাছে যায়, তার পাশে বসে
তার সব দুঃখের কথা শোনে। জয়ার জন্য অর্জুন এখন শুধুই একজন দেবর নয়, বরং জীবনের এক নতুন আশ্রয়, যে তাকে নতুন করে বাঁচতে শেখাচ্ছে। এই রূপে তারা এক নতুন বন্ধনে আবদ্ধ হয়, যা কোনো শব্দ বা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। এক গভীর বোঝাপড়া, যা তাদের মন থেকে একাকিত্ব দূর করে দেয়। জয়ার এই একাকিত্ব এখন অর্জুনের সাহচর্যে ভরে ওঠে এবং তাদের বন্ধন প্রতিটি রাতে নতুন এক গল্পের বুনন তৈরি করে। জয়া এখন আর একা নয়, সে জানে যে অর্জুন তার পাশে থাকবে, আর তার এই নতুন জীবনের কাহিনী চলতে থাকবে তাদের এই অব্যক্ত অনুভূতির বন্ধনের মাধ্যমে। এই ধরনের গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরিবার কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং এটি একটি মমতার জায়গা, যেখানে সকলেই একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে। পরিবারে একে অপরের প্রতি যত্নবান হওয়া এবং সকলে মিলে একত্রে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা এই গল্পটি থেকে আমরা নিতে পারি। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।